পাল্টে গেছে রাজধানীর ট্রাফিক সিগন্যালের চিত্র। ঈদের ছুটির ফাঁকা সড়কেও সিগন্যাল লাইট মেনে চলাচল করছে বেশিরভাগ যানবাহন। ব্যতিক্রম শুধু অটোরিকশা। লাল সিগন্যাল থাকলেও অটোরিকশা থামছে না। ফলে রাজধানীর 4 রাস্তার মোড়ে অন্য পাশে সবুজ সিগন্যালে চলা পরিবহনের সাথে ঘটছে দুর্ঘটনা। এদিকে এআই টেকনোলজি ও ভিডিও মামলার প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়ে ঢাকার সব জায়গায় এই ব্যবস্থা চালুর দাবি নগরবাসীর। বিস্তারিত আহমদ অনিকের রিপোর্টে, ছবি তুলেছেন আমিনুল ইসলাম বাবুল। রাজধানীর শিক্ষা ভবন ট্রাফিক সিগন্যাল। ঈদের ছুটির কারণে রাজধানীর সড়কগুলোতে একদিকে গাড়ি ঘোড়া কম, অন্যদিকে এই সিগন্যালে কিন্তু কোনো ট্রাফিক পুলিশ নেই। তারপরও বেশিরভাগ গাড়ি কিন্তু নিয়ম মেনে ট্রাফিক সিগন্যাল পার হচ্ছে। অটো সিগন্যাল পড়ে গেছে, এর কারণে আমার আইন মানার কারণে আমি থেমে গেছি। এই ক্যামেরা বাইরে এসে এই জন্য অটো মামলা, এই জন্য থামাই রাখছেন। ঢাকার কারওয়ান বাজার বাংলা মোটর বিজয় সারণীর পর স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল লাইট চালু হয়েছে কাকরাইল মৎস্য ভবন, কদম ফোয়ারা সহ বেশ কিছু স্থানে। এসব জায়গায় আগের চেয়ে ট্রাফিক আইন ভঙ্গের হার অনেকটাই কমেছে। ক্যামেরা চালু হয়েছে, রাস্তা শৃঙ্খলাবদ্ধ, অনেক শৃঙ্খলাবদ্ধ। এটা ধরেন আমাদের সুবিধা, সবার জন্য। হ্যাঁ, পরিবর্তন তো আনছে। নতুন পদ্ধতির সঙ্গে খাপ খাওয়াতে কিছুটা সমস্যা হলেও তা মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন চালকরা। লাইট দেখিয়া ঠিক আছে, এটা অতিক্রম হয়ে গেছে, একটু মিসবিস হয়ে যায় রাস্তায়। তবে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ব্যাটারি এবং পায়ে চালিত রিকশা। নানা অজুহাতে নিয়ম ভাঙাই যেন রিকশা চালকদের নিয়ম। ওনার সময় নেই, উনি আধা ঘন্টার ভিতরে সদরঘাট পৌঁছে দেবে। ভাই, আপনি কি বলছেন যে আপনি সিগন্যাল লঙ্ঘন? আমি সিগন্যাল খেয়াল করি নাই। কালকে থেকে মানবো, আজকে গাড়ির সংখ্যা বাড়ে গেলে অবশ্যই মানবো আমরা। মানে বাতির দিকে তাকাই না দাদু। মামা আমি একলা বললাম না, অটোলারা সবাই খারাপ। রাজধানীর অনিয়ন্ত্রিত পরিবহন ব্যবস্থাকে নিয়ন্ত্রণে আনতে বছরের পর বছর নানা পরিকল্পনা আর হাজার হাজার কোটি টাকা ব্যয় করে যেটি সম্ভব হয়নি, সেটি শুধুমাত্র লাইটিং এবং এআই টেকনোলজির মাধ্যমে সম্ভব করতে পেরেছে ঢাকার ডিএমপি ট্রাফিক বিভাগ। এই পদ্ধতি যদি রাজধানীর সব জায়গায় প্রয়োগ করা যায় তাহলে বলাই যায় যে খুব দ্রুতই হয়তোবা পরিবহন ব্যবস্থা একটি নিয়ন্ত্রণে আসবে। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।